ফার্স্ট থিং হচ্ছে এই মুহূর্তে আমাদের ভিসি মহোদয়, আমাদের সম্মানিত ডিন, তারপরে চেয়ারম্যান, প্রক্টরদেরকে নিয়ে একটা ইউনিভার্সিটি কিভাবে খোলা যায় সেই বিষয়ে সিনেট ভবনে মিটিং আছে। তো এই দাবির ব্যাপারে আমরা কাগজটি আগেও পেয়েছি, কয়েকদিন আগে পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে যে বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে প্রায়োরিটি সেটি হচ্ছে হলগুলোকে স্টেবল করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করা। সেটি নিয়ে আসলে আমরা গত দায়িত্ব নেওয়ার পর থেকে একাধারে কাজ করে চলছি। এর পাশাপাশি কিছু আইন শৃঙ্খলা ইস্যু তৈরি হয়, সেগুলো তো আমরা ট্রাবল শুট করার চেষ্টা করছি। এখন এই যে দাবিটি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, এটি পক্ষে বিপক্ষে সেটি মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে এটি দাবি, ন্যায্য দাবি, ঠিক আছে। এখন কিন্তু বিশ্ববিদ্যালয় যে প্রেক্ষাপটে এটি বাতিল করেছিল সেটিও বিবেচনা নিতে হবে এবং নতুন প্রশাসন এটি নিয়ে যৌক্তিকভাবে সবার সাথে, সব স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে এটি করা যায় কিনা, অথবা না করলে তার যুক্তি কি সেটি নিশ্চয়ই সুনির্দিষ্টভাবে বলবেন, ঠিক আছে। তা আমরা এটা গ্রহণ করছি পরবর্তীতে। তবে এটা কোনোভাবেই এই মুহূর্তের প্রায়োরিটি না। আমরা তো জানি যে একটি সেশন ভর্তি হয়ে গেছে, এটি পরবর্তী সেশনের জন্য নিশ্চয়ই আলোচনা, তাই তো। সো দেয়ার ইজ এনাফ টাইম টু ডিসকাস। এটা সবার সাথে নিশ্চয়ই আলোচনা করা হবে, তারপরে সুনির্দিষ্টভাবে এটি যেভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্ত যেটি নেওয়া হবে। আমার মনে হয় এই দাবিটুকু আমরা পেয়েছি মনে করে আমরা এটা যথাযথ টেবিলে উপস্থাপন করব। আপনারা, আমার মনে হয় এখানে আর ডেমনস্ট্রেশন করার প্রয়োজন নেই। আমি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মাহবুব কাইসার বলছি। এই সময়টুকু তো দেওয়ার পর্যায়ে আমি নেই রে বাবা। আমি তো বলেছি যে এই মুহূর্তে কি এটা অগ্রাধিকার, এটা মোটা অগ্রাধিকার নেই। আমার এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে এই বিশ্ববিদ্যালয় খোলা। তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার। আচ্ছা, এখন এই মুহূর্তে এই জায়গা থেকে এটি বলবার মতো অবস্থায় সময় কোনোটাতে আমি নেই। তোমরা কি একবারও প্রস্তুতি নিয়েছো, পরীক্ষা দিয়েছো? আচ্ছা, ফাইন। এখন আমি আবারও বলছি, এই মুহূর্তে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটি প্রায়োরিটি হবে না। এই কারণে বলছি, এটা গুরুত্বপূর্ণ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি এখন ইউনিভার্সিটি খুলতে পারিনি, আমরা এখনো বিশ্ববিদ্যালয় খুলতে পারিনি, আমরা হলগুলোকে স্টেবল করতে পারিনি। আপনারা দেখেছেন মাত্র এই 10-12 দিন হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বে এসছে, অনেকগুলো কাজ করার চেষ্টা করছে। তো বিশ্ববিদ্যালয়টা খুলুক, আমাদের অগ্রাধিকার এক্সিস্টিং সিস্টেমটা চালু হোক, অবশ্যই এটি আলোচনার টেবিলে উঠবে, ঠিক আছে। আমি এতটুকু বলছি। আপনাদের সেকেন্ড কোন সময়সীমা তো বাবা দিতে পারবো না, অনুমান করে তো কথা বলার জায়গায় আমি নেই। তোমরা আশাবাদী থাকতে পারো, আমি আমরা এরকম টাইম ফ্রেম দিয়ে সূর্য উঠে সূর্য ডুবে মানুষ চলতে পারে না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা যেহেতু বলছেন যে ওদের দাবিটা যৌক্তিক, না, এটা আমার ব্যক্তিগত মত বলছি। ওকে, যেহেতু আপনার ব্যক্তিগত মত এবং আপনি হচ্ছেন এইখানকার একজন কর্মকর্তা, আপনার ব্যক্তিগত মত থাকতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আপনার ব্যক্তিগত মত যেটা সেটা কি তারা গ্রহণ করবে? তাদেরও কি ব্যক্তিগত মত? না, প্লিজ এখানে মিসকোট করলে চলবে না। একটি কথা বলছি যে বিশ্ববিদ্যালয়, আমি শেষে আরো অনেকগুলো কথা বলেছি, বিশ্ববিদ্যালয় কোন প্রেক্ষাপটে এটি বাতিল করেছিল সেই প্রেক্ষাপটটা বিবেচনায় আসবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অবশ্যই সেটি। তারপর আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল বেস ফ্যাসিলিটিস গুলো আছে বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে, সেই সিদ্ধান্তগুলো এটা তো অবশ্যই এটা চুলচারা বিশ্লেষণ হবে, তাই না। এটি সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়ের, আমি কেবল এটা রিসিভ করতে এসেছি। সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত মতটা এখানে গুরুত্বপূর্ণ মোটেও নয়। তবে এটি চুলচারা বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় যদি এটাকে উপযোগী এবং যথাস্থানে পেপারটা এসছে, আপনারা আমার মনে হয় এই পেপারটুকুর এতটুকুর উপর আস্থা রাখতে পারেন, এটা আলোচনায় আসবে। 2014-15 সেশন থেকে বন্ধ করার পরে থেকে এখন পর্যন্ত প্রতি বছর এই দাবিটা ওঠে। ইভেন আমরা শুনেছি যে আদালত পর্যন্ত গিয়েছে। এই বিশ্ববিদ্যালয় যে ডিসিশন নিয়েছে, এটা যদি সঠিক হতো তাহলে প্রতি বছরই না, সেটি না, এটা মানে প্রতি বছরই যদি এটা নিয়ে আলাপ উঠে, এটি কোনোভাবেই জাস্টিফাই, এটার কোনো যুক্তি না যে এর যৌক্তিকতার পক্ষে। রাদার এর আরো ভিতরকার গল্প, আমরা বলবো যে ভিতরে চুলচারা বিশ্লেষণ করতে হবে। যেই কারণে ধরুন স্টুডেন্টরা আন্দোলন করেছে বলেই এটা যৌক্তিক, বিষয়টা এমন নয় কিন্তু না। যারা বঞ্চিত, যারা প্রথমবার ভর্তি হতে পারে না, তাদের তো দ্বিতীয়বার চেষ্টা থাকার সুযোগ থাকতেই পারে। কিন্তু আমরা বলছি এটি আপনাদের দাবিটুকু এটা উপস্থাপন করা হবে। এখন বিশ্ববিদ্যালয় তার মতো করে বিশ্লেষণ করে
আপনারা পুরনো কি কোন প্রেক্ষাপটে এটি বাতিল হয়েছিল সেটিও এখানে আলোচনায় আসবে, নতুন করে এখন এটা নেওয়া যায় কিনা সেটিও আলোচনায় আসবে, এটা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে। ঠিক আছে স্যার, আমরা তো এটা ভিসি স্যারকে জমা দিতে পারছি। স্যার আমরা যেহেতু মানে সবাই এখানে 23 ব্যাচ, যেহেতু আমরা 23 ব্যাচ, এর জন্য পরবর্তী সার্কুলার দেওয়ার আগে আমাদের এই সিদ্ধান্তটা যদি নিতেন তাহলে আমাদের জন্য আর কি সবার জন্য। আমি আবারও বলছি, এই আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট দিস পার্টিকুলার টাইমিং। আপনারা তো এই দাবিটুকু উপাচার্য মহোদয়কে করেছেন, তাই না? আমি তো কোনোভাবেই উপাচার্য নই রে বাবা। অবশ্যই তবে আপনারা যেই কথাটি একবার বললে হয় সেটা দ্বিতীয়বার প্রশ্ন করার দরকার নাই। স্যার, আমরা চাচ্ছিলাম যে যখন স্মারকলিপিটা আমরা স্যারের বরাবর নিয়ে আসি, স্যারের সাথে আমরা একটু দরকার হবে না। ইউ শুড হ্যাভ অল ট্রাস্ট অন আস। আপনারা যদি এই দাবি দাবা উপস্থাপন এবং দাবি দাবা আদায়ের ক্ষেত্রে পূর্বের মতো করেন তাহলে তো হবে না। আপনারা সঠিকভাবে আমাকে দিয়ে আমরা দুজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর এখানে আছি, আমাদেরকে দিয়েছেন। এটি আমি অন্তত বলতে পারি, এটি মানে ওই ফাইলের নিচে পড়ে যাবে না, এটি আলোচনা টেবিলে থাকবে। এতটুকুই আমার মনে হয় এনাফ। ইউ শুড হ্যাভ অল ট্রাস্ট অন আস। প্লিজ না, আশ্বাস প্রশ্বাসের বিষয় না, আমি আপাতত নিঃশ্বাসটা নিই। আমাদের এই দাবিটা নিয়ে যখন আপনারা আলোচনায় বসবেন, অতটুকু এইটা একটু তুলবেন যে মানে আমাদের পরীক্ষার আগে যাতে আমাদের আচ্ছা, এটি যৌক্তিক কথা, এটি যৌক্তিক কথা। যেহেতু প্লিজ একজন বললে আসলে সবাই তো বলার সুযোগ পাবেন না, তাই না? সামনে যারা তারা বলুক, সবাই তো একই স্পিরিটে বিলং করছেন। ওকে ফাইন। দাবি তো একটা ছোট্ট দাবি, তো হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার। তো এটা তো এত বড় করার কিছু নেই। আমাদের এই বোনটি যেটা বলেছেন সেটি হচ্ছে, যেহেতু আলোচনাটা উঠবে পরবর্তী ভর্তি পরীক্ষার আগে যেন আলোচনাটা উঠে, যাতে করে এই সেশনটা ধরা যায়, তাই তো? ফাইন, ঠিক আছে। পূর্বের সংস্কৃতিতে সাউন্ড যেন এখানে না শুনি। প্লিজ আপনারা আস্তে আস্তে কালচার্ড হন। মানে কালচার বলতে এই নতুন কালচার সাথে অভ্যস্ত হন। অবশ্যই আপনারা কালচার আছে। এটি আমরা এই পয়েন্টটা ভ্যালিড, এই পয়েন্টটি আমরা বিবেচনা রাখলাম। আমি স্যারকে বলবো, ঠিক আছে? ওকে, আশা করছি আপনারা